প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন বিশ্বের এই সংকটময় মুহূর্তে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করেছে অনলাইন ক্লাস। এরই অংশ হিসেবে আমি শ্যামলচন্দ্র বর্মন আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নেব। তো আজকে যে অধ্যায়ে আমরা ক্লাস নেব, আমরা সপ্তম অধ্যায়ের মানবাধিকার ক্লাসটি নেব। তোমরা অবশ্যই মূল বইয়ে দেখবে। আচ্ছা, মানবাধিকার, সপ্তম অধ্যায়ের মানবাধিকার শিখন ফল। আমরা এই যে পার্ট 1, 2, 3 পড়াবো, এটি থেকে আমরা কি কি শিখতে পারবো? পার্ট 1-এ শিখতে পারবো আমরা মানবাধিকার সম্পর্কে জানতে পারবো। পার্ট 2-এ আমরা অটিস্টিক শিশু সম্পর্কে জানতে পারবো। পার্ট 3-এ শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয় তা আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পার্ট 1 সকলের অধিকার, এটি সম্বন্ধে একটু আলোচনা করব। জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সকল দেশের সকল মানুষের এই অধিকারগুলো আছে। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোই হলো মানবাধিকার। তাহলে এরপরে আমরা দেখব 6তে মৌলিক মানবাধিকারগুলো আছে। আমি 5টি মৌলিক মানবাধিকার লিখে দেব, আর আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব। এখানে একটু বলে রাখা দরকার, শূন্যস্থান হতে পারে এই বাক্যটি, যেমন আমরা সবার ড্যাশ রক্ষায় কাজ করব। তোমরা অবশ্যই পাঠ্য বইয়ে দেখবে, তোমরা দাগায় নেবে, আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব এবং এই বিষয়ে সকলকে সচেতন করব। কেউ মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে আমরা কি করব? প্রতিবাদ করব। এখানেও শূন্যস্থান হতে পারে। কেউ কোনো মানবাধিকার বিরোধী কাজ করলে প্রয়োজনে আমরা ড্যাশ করব, প্রতিবাদ করব। আমরা এখন প্রশ্ন দেব। এই প্রশ্ন আমি লিখে দেব, তোমরা অবশ্যই লিখে নেবে এবং মুখস্থ করবে। 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার কাকে বলে? উত্তর, মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোকে মানবাধিকার পাওয়ার অধিকার গুলোকে
মানবাধিকার মানবাধিকার বলে। এটা তোমরা অবশ্যই লিখে নেবে এবং পড়বে। মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলোকে মানবাধিকার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় লিখে নেবে এবং পড়বে। আরেকটি প্রশ্ন আমরা দেব, জাতিসংঘ কত সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? দুই নম্বর প্রশ্ন, জাতিসংঘ কত সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? উত্তর 1948 সালে। আমরা মূল বইয়েরও আছে, জাতিসংঘ কত সালে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? 1948 সালে। তারপর 3 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কখন? বিশ্ব মানবাধিকার দিবস কখন? 10 ডিসেম্বর। 10ই ডিসেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো ছোট প্রশ্নও হতে পারে, আবার শূন্যস্থানও হতে পারে, আবার মিলকরণও হতে পারে। এরপরে আমরা দেখব মৌলিক মানবাধিকার। 5টি বাক্যে লিখো। ওই পাঠ একই, মৌলিক মানবাধিকার 5টি বাক্যে লিখো। 4 নম্বর প্রশ্ন, মৌলিক মানবাধিকার পাঁচটি বাক্যে লিখো। 5টি বাক্যে লিখো। আমাদের মৌলিক মানবাধিকারগুলো নিম্নরূপ। আমাদের মৌলিক মানবাধিকার গুলো নিম্নরূপ। 1 নম্বর, মানুষ জন্মগতভাবে স্বাধীন। আমরা আসলে মানুষ জন্মগতভাবে স্বাধীন। মানুষ জন্মগতভাবে স্বাধীন।
2 নম্বর, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5টি মৌলিক মানবাধিকার অবশ্যই মুখস্থ করবে। 1 নম্বরে মানুষ জন্মগতভাবে স্বাধীন। 2 নম্বরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। আমাদের সবারই দেশের যে কোনো প্রান্তে স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারব। শিক্ষা গ্রহণের অধিকার, আমাদের সবারই শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। ন্যায় বিচার পাওয়ার অধিকার, অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কেউ কাউকে যদি হয়রানি করাতে চায়, সেই ব্যক্তি যদি আইনের আশ্রয় নেয়, তবে সে অবশ্যই ন্যায় বিচার পাবে। নিজ নিজ ধর্ম পালনের অধিকার, আমরা অবশ্যই নিজ নিজ ধর্ম পালন করতে পারব, এটা অধিকার আমাদের রয়েছে, এবং কেউ কারো ধর্ম পালনে বাধা প্রদান করতে পারব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা চলে যাব অটিস্টিক শিশু। পার্ট 2 এ অটিস্টিক শিশু অধিকার। অটিস্টিক শিশু অধিকার। অটিস্টিক শিশুর অধিকার। পার্ট 2, তোমরা মূল বইয়ে দেখবে 2 লেখা, পৃষ্ঠা 58, অটিস্টিক শিশুর অধিকার। আমরা একটু আলোচনা করে নেই। তোমরা যখন শ্রেণীকক্ষে থাকো, ক্লাস করো, তখন কি দেখো সবাই কি একই রকম? না, প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ আবার একা একা থাকতে ভালোবাসে। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। এখানেও বলে রাখা ভালো, অত এই বাক্যটি অটিস্টিক শিশুরা ড্যাশ সমস্যায় আক্রান্ত, তোমরা মূল বইয়ে দেখবে এবং অবশ্যই দাগাবে। আমি আবারও বলছি, অটিস্টিক শিশুরা ড্যাশ সমস্যায় আক্রান্ত। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত।
অটিজম কোনো মানসিক রোগ নয়, এটা মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এখানেও হতে পারে যে অটিজম কোনো ড্যাশ রোগ নয়, অটিজম কোনো মানসিক রোগ নয়। আবার এভাবেও হতে পারে ড্যাশ কোনো মানসিক রোগ নয়, অটিজম কোনো মানসিক রোগ নয়। এ ধরনের শিশুদের আমরা যদি দেখি তাহলে দেখব যে এরা দলে কাজ করতে অসুবিধা বোধ করে, অন্যের স্পর্শে আবার আটকেও ওঠে, তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ একটানা করতে থাকে। তবে আমরা যদি তাদের বিশেষ যত্ন নেই তারাও সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ পাবে। এ সম্পর্কে তোমাদের বইয়ে আরও একটু আলোচনা আছে অটিস্টিক শিশুদের। যেমন 1 নম্বরে আমরা বলতে পারি কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে। 2 নম্বরে আমরা বলতে পারি সকল কাজ বা বিষয় এই অটিস্টিক শিশুরা একই নিয়মে করতে চায়, একটু যদি দৈনিক কাজের রুটিন একটু যদি বদল হলে তারা খুবই উত্তেজিত হয়। 3 নম্বর কোনো কোনো অটিস্টিক শিশু আমরা দেখি চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন গান করা, অঙ্ক করা, ছবি আঁকা, এগুলো বিষয়ে তারা চমৎকার প্রতিভার অধিকারী হয়। 4 নম্বরে বলতে পারি অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ। 5 এই অটিস্টিক শিশুর কোনো একটি জিনিসের প্রতি প্রবল এদের আকর্ষণ থাকে এবং তারা সেটি সব সময় কাছে রাখতে চায়। 6 নম্বরে আমরা দেখব তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং সেগুলো কি করে, বরং সেগুলো শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয়, ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখব শিক্ষার্থীবৃন্দ, আমি প্রশ্ন লিখে দেব দুটো, এই দুটো প্রশ্ন অবশ্যই লিখে নেবে এবং তোমরা মুখস্থ করবে। অটিস্টিক শিশু কারা? পার্ট 2 1 নম্বর প্রশ্ন, অটিস্টিক শিশু কারা? উত্তর অটিজম নামের বিকাশগত সমস্যায় আক্রান্ত শিশুদের অটিজম নামের বিকাশগত সমস্যা আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। অটিস্টিক শিশু কারা? অটিজম নামের বিকাশগত সমস্যা আক্রান্ত শিশুদের অটিস্টিক শিশু বলে। 2 নম্বর প্রশ্ন, অটিস্টিক শিশুদের সাথে কেমন ব্যবহার করা উচিত? অটিস্টিক শিশুদের সাথে কেমন ব্যবহার করা উচিত? উত্তর অটিস্টিক শিশুদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করা উচিত। অটিস্টিক শিশুদের সাথে অবশ্যই ভালো ব্যবহার
করা উচিত। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমাদের উচিত সবার সাথে মিলে মিশে আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না, আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায়, যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অটিস্টিক শিশুদের সাথে আমরা কেমন ব্যবহার করা উচিত? আমাদের অটিস্টিক শিশুদের সাথে অবশ্যই আমাদের ভালো ব্যবহার করা উচিত। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন কোনো আচরণ করব না যে যাতে তারা কষ্ট পায় বা উত্তেজিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে। এরপরে আমরা পার্ট 3-এ যাব। পার্ট 3, শিশুদের মানবাধিকার লঙ্ঘন। শিশুদের মানবাধিকার লঙ্ঘন। পার্ট 3 তোমরা দেখবে। এখানে একটা প্রশ্ন হতে পারে, তোমরা অবশ্যই লিখে নাও, লিখে নেবে এবং পড়বে। আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয়? 1 নম্বর প্রশ্ন, আমাদের সমাজে শিশুদের মানবাধিকার আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয়? পাঁচটি বাক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মূল বইয়ের টেক্সট বুকের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পৃষ্ঠা 60-এ দেখবে উপরে 3 লেখা শিশুদের মানবাধিকার লঙ্ঘন। এখানে একটা প্রশ্ন আমি লিখে দিলাম, তোমরা অবশ্যই বাসায় লিখবে এবং মূল বইয়ে এটি উত্তর আছে। আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয়? 5টি বাক্যে লিখো। আচ্ছা, আমাদের সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের আমরা এখন দেখব 5টি। তোমরা মূল বইয়ে দেখবে। 1 নম্বর পয়েন্ট যদি আমরা বলতে পারি, অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অর্থাৎ আমাদের দেশে অনেক পরিবারই আছে যাদের আর্থিক সচ্ছলতা নেই, যার কারণে ওই সমস্ত পরিবারের শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
আমরা 2 নম্বর পয়েন্ট বলতে পারি, আমরা গ্রামগঞ্জে শহরে যেখানেই সবখানে আমরা দেখতে পাই যে অনেক শিশু গ্রামে খেতে খামারে, ইটের ভাটায়, শহরে আবার মানুষের দোকানে, অন্যের বাড়িতে, কলকারখানায় কাজ করে। এটাও কিন্তু এভাবে কিন্তু শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, পরিবারের সামর্থ্য না থাকায় অনেক শিশু গৃহহীন। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের আমরা কি করি, শারীরিক নির্যাতন করি, এতেও তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়। আমরা পত্রপত্রিকায়, টেলিভিশনে এর আগেও দেখেছি যে কোনো একটি শিশু হয়তো অন্যের দোকানে বা ওয়ার্কশপে কাজ করে, কিন্তু সামান্য কারণেই ওই শিশুটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে। 5 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে অনেক সময় শিশুদের বিদেশে পাচার করে দেওয়া হয়, এটিও মানবাধিকার বিরোধী কাজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টি পয়েন্ট অবশ্যই মুখস্থ করবে, এটি উত্তর। আর তোমরা অবশ্যই বাড়ির কাজ এখন আমি দেব, বাড়ির কাজ লিখে নেবে এবং পড়বে, মুখস্থ করবে। বাড়ির কাজ, মানবাধিকার কাকে বলে? মানবাধিকার কাকে বলে? 2 নম্বরে মৌলিক মানবাধিকার 5টি বাক্যে লিখো। মৌলিক মানবাধিকার 5টি বাক্যে লিখো। 3 নম্বর, অটিস্টিক শিশু কারা? অটিস্টিক শিশু কারা? 4 নম্বর প্রশ্ন, আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয়? আমাদের সমাজে শিশুদের মানবাধিকার কিভাবে লঙ্ঘন হয়? 5টি বাক্যে লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই বাড়ির কাজগুলো করবে, মুখস্থ করবে, বাসায় সুন্দরভাবে পড়বে। সবশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।